আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে কারণ আমি 2 দিনের ভিডিও একসাথে আজকে একটা ব্লগে শেয়ার করব। তো বাসায় মেহমান আসবে, সেজন্য আমরা রাতের বেলায় চলে গেলাম বাজার করতে। এখান থেকে চাল ডাল মশলা যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে মুরগি নিতেছি, আর আমার সাথে আছে একটা পিচ্চি যে কোনো কিছু না পেলে এভাবে কান্নাকাটি করে ইমোশনাল ব্ল্যাকমেল করে সবাইকে। তারপরে এখানে বাসে গিয়ে আমরা বাটাবাটি যা করা লাগে সব কিছু করে ফেললাম। আর এখানে আমার বোন কাটাকাটি করে সবকিছু ধুয়ে একদম রেডি করে রেখে দিতেছে। তো যেহেতু কাজের অনেক ঝামেলা, সেজন্য আমরা রাতে ভর্তা দিয়ে ভাত খেলাম। আর সকালবেলায় উঠে গেলাম 6টার সময়। উঠেই আমি ডিম সিদ্ধ বসায় দিছি, আর ডালটা রান্না করে ফেলছি। ডাল যেহেতু রান্না করতে সময় লাগে, এটাই আগে বসায় দিছি। তারপর রান্না করছি খিচুড়ি। খিচুড়িটা রান্না করে আমার বোন এখানে আবারও গরুর মাংসটাকে মেরিনেট করে রাখতেছে। ও কাটাকাটি, তারপর যে মাখামাখি জিনিসপত্রগুলো ভালো করে, এগুলো আমি ভালো করে করতে পারি না। তো এখানে গরুর মাংসটা আমরা রান্না বসায় দিয়ে সবাই মিলে খিচুড়িটা খেয়ে নিলাম। তো খিচুড়ির সাথে আমি আবারও একটু ডিম ভর্তা নিয়ে নিছি। তো ডিম ভর্তা আমার অনেক পছন্দ। আর এখানে আম্মু ডিমটা ছুলে দিতেছিল। তো আম্মুকে দিয়ে বেশি কাজ আজকে করাবো না। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিতেছি। বেরেস্তা অনেক কাজে লাগবে, যেমন এখানে গরুর মাংসতে বেরেস্তা দিয়ে দিলাম। তারপরে এখানে রান্না করছিলাম রোস্ট। এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার ভাগ্নি আমার ভাগনাকে খাওয়াই দিতেছে, কিন্তু সে ফোন দেখে খাওয়াইতেছে, নিজেই ফোন দেখে খাওয়ার দিতে ভুলে যায়। এখানে আরো রান্না করতেছিল মুরগির ভুনা মাংস, মানে যারা মুরগির রোস্ট খাবে না তাদের জন্য। আর সাথে আম্মু এখানে তেলের পিঠা ভাজতেছিল। তো মুরগির রান্নাটাও শেষমেশ আমারই শেষ করতে হলো, মানে কমপ্লিট করতে হলো। আর আম্মু যে পিঠা বানাইতেছে এটার কাজেও একটু হেল্প করতে হয়েছে। তারপর এখানে আমাদের গেস্ট চলে আসলো। এটা আমার নানা, উনি কিন্তু অনেক স্মার্ট। তো ওনাকে আমরা একটু নাস্তা দিলাম, নাস্তা খেয়ে যাতে নামাজে যেতে পারে। তারপরে এখানে দুধটাকে জাল করে নিতেছি, পায়েস রান্না করব। আর আম্মু পোলাও রান্না করছে। আম্মু পোলাওটা অনেক ভালো রান্না করে। এখানে আমি একটু করে ঘি দিয়ে দিতেছি। তারপরে এখানে মাছ ভাজি করছি। মাছটাকে একদম কড়া করে ভাজি না করলে মজা লাগে না, একদম কড়া করে মাছটা ভেজে নিলাম। এরপর আরো একটা মজার খাবার রান্না করছি। এটা ডিমের কুরমা। এটা সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। এটার রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও খেলে বারবার খেতে চাইবেন। তো আপনারা বলেন আমি সারাদিন খাই, তো আজকে দেখেন আমি শুধু খাই না, আমি রান্না করে মানুষকে খাওয়াইও। তো এখানে দই মিষ্টি নিয়ে আসছে, ওইটাই আমার ভাগনাকে একটু দিয়ে দিল। এখানে চিংড়ি মাছ ভুনা করছি। তো 1:30টার মধ্যে আমাদের রান্নাবান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে সবাই আসা শুরু করছে। যদিও অনেক বেশি কয়েকদিন বৃষ্টি ছিল, এখন আবার অনেক বেশি রোদ। তো এখানে আমার 3টা মামাতো বোন চলে আসলো, একদম সবাই প্রিন্সেস। তো সব প্রিন্সেসরা একদম গোলাপি গোলাপি ড্রেস পরে চলে আসছে। আর এখানে আয়ান চলে আসছে। আয়ানকে অনেকে হয়তো বা চিনেন, এটা আমার ভাইগনা। তো যাই হোক, সবাই আজকে পাঞ্জাবি টাঞ্জাবি পরে চলে আসছে যেহেতু ফ্রাইডে। তো আমি গোসল টোসল করে দেখি সবাই খেতে বসে গেছে। আমি একটু খাবারের ভিডিও করতে চাইছিলাম, বাট সবাইকে তো আর বলতে পারবো না যে আগে আমি ভিডিও করি তারপর খান, যেহেতু সবাই গেস্ট। যাই হোক, তারপর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল। আর আমি বলতেছিলাম আমার ভিডিওতে একটু হাই দিতে, কিন্তু কেউ আমাকে পাত্তা দিতেছিল না, কারণ তারা খেলাধুলায় ব্যস্ত, প্লাস তারা দৌড়ায় দৌড়ায় খাওয়া দাওয়াটাও করতেছিল। আর এখানে এই যে ছোট ছোট প্রিন্সেস, তারাও খাওয়া দাওয়া করতেছিল। সবাই মিলে অনেক অনেক মজা করছি আমরা। সবাই একসাথে হলে এটাই একটা মজা। খাওয়া দাওয়া কোনো বড় ব্যাপার না। তো এখানে এই যে আরেকজন, তার কাছে আমি রিভিউ নিতেছিলাম। এখানে আমার ভাগ্নি, সে ভিডিওতে আসতে চাচ্ছিল না। আর আমি গিয়ে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতেছিলাম সব খাবার ঠিক আছে কিনা, টেস্ট কেমন হয়েছে, কারণ আমার কেউ প্রশংসা করলে রান্না সেটা ভাল লাগে। তো সবাই বাচ্চারা সবাই ডিমের কুরমাটা অনেক পছন্দ করছে। এখানে পায়েস, যেটা আমি রান্না করলেও জীবনে খাই না, কারণ পায়েস আমার ভাল লাগে না। আমি খাই দই মিষ্টিও আমি খাই না, বাট সবকিছু আমি ভিডিও করি বা ছবি তুলি। আর এই ভিডিওগুলো দেখে বা ছবিগুলো দেখে আপনারা ভাবেন আমি সারাদিন খাই, বাট আমি একদমই ফুডি না। এখানে দই মিষ্টি একসাথে করে আমার ভাগ্নি খাইতেছিল, বাট এইটা আমি জীবনেও খাই না। আমার বাসায় মোটামুটি সবাই খায়। আমি খাই দই, তাও একদম অল্প করে, কারণ দই মিষ্টি এসব আমার খুব বেশি ভাল লাগে না, পছন্দ না আর কি। আমার কাছে খাওয়া দাওয়ার চেয়ে রান্না বান্না করাটাই বেশি ভাল লাগে, সবাইকে খাওয়াতেই ভাল লাগে। যাই হোক, এখানে আমার ভাগ্নি স্ন্যাপচ্যাট নিয়ে ঢং করতেছিল।
সে হচ্ছে জানেও না আমি যে তার ভিডিও করছি। সেও আমার প্রতি অনেক বিরক্ত, কারণ আমি হচ্ছে ভিডিও ছবি এইসব করে ওদেরকে অনেক জ্বালাই। এখানে হচ্ছে এই ছোট্ট বোনটাও আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, বলতেছে আপু তুমি যে কি করো, আমাকেও একটু শান্তিতে থাকতে দিলা না, আমি একটু পালাই এখান থেকে। যাই হোক, সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন, কারণ বাচ্চাদেরকে দেখলে অবশ্যই মাশাল্লাহ বলতে হয়। তারপর রাতের বেলায় আমরা চলে গেলাম হচ্ছে মেলায়। এখানে হচ্ছে আমার একটা মামাতো বোনকে আমরা জোর করে রেখে দিছি। তো যেহেতু জোর করে রাখছি, সেহেতু হচ্ছে ভাবলাম যে ওকে নিয়ে মেলায় যাওয়া যাক। বাচ্চারা যেহেতু মেলায় ঘুরতে পছন্দ করে, তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম। আর মেলার দূরত্ব হচ্ছে বাসার থেকে মাত্র 5 মিনিটের। সো মেলায় হচ্ছে চলে গেছি, কিন্তু মেলায় গিয়ে দেখলাম যে অনেক ভিড়, যেহেতু ফ্রাইডেতে অনেক বেশি মানুষ থাকে। আর মেলার ভিডিওটা আমি হচ্ছে অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এত বড় ভিডিও, তার উপরে যদি আমি মেলার ভিডিও শেয়ার করতে চাই তাহলে হচ্ছে আপনারা কেউই দেখবেন না। এই পর্যন্তই কে কে দেখছে আমি জানি না। রাতের বেলায় আবার হচ্ছে বাসায় চলে আসলাম আর খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরবেলায় হচ্ছে সব কিছু আমি টেস্ট করতে পারি নাই, কারণ এত আইটেম আসলে টেস্ট করা যায় না। তারপরে রাতের বেলায় বাকি আইটেমগুলো টেস্ট করে এখন হচ্ছে আজকের ব্লগ এই পর্যন্তই শেষ করে দিব। আল্লাহ হাফেজ সবাইকে।